ভাইরাল পশু দিয়া কোরবানি দিলে কোরবানি হবে কিনা। এই যে এখন ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষ ভাইরাল হয়েছে, অনেক সময় জায়েদ খান নামে গরুর নাম রাখা হয়, বা শাকিব খান, বিভিন্ন নায়ক নায়িকা বা বিভিন্ন সেলিব্রিটির নামে গরুর নাম রাখা হয়, মহিষের নাম রাখা হয়। এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সবার জানা দরকার। আজকের ভিডিওতে কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে এই বিষয়টা সহজভাবে সঠিক বিষয়টা বুঝিয়ে বলবো। আমি অনুরোধ করব ভিডিওটা কেউ টেনে দেখবেন না, একটু ধৈর্য ধরে 2 মিনিট দেখেন, যেন আপনি সবকিছু নিয়ম সহজভাবে বুঝতে পারেন। তো চলুন মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভাই ও বোন, প্রত্যেক বছরই কোরবানির সময় আমাদের দেশে বিভিন্ন মহিষ গরু বিভিন্ন নামে দেখবেন ভাইরাল হয়। এখন কথা হলো, এই ভাইরাল পশুগুলো দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা। প্রথম আপনাকে জানতে হবে, কোরবানি সহি বা সঠিক হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো, কুরবানি যে পশু দিয়া দিবে এই পশুগুলো কুরবানি দেওয়ার পশু হতে হবে। আমি সহজভাবে বলি, কুরবানি দেওয়া যায় এমন পশু হতে হবে, যেমন কুরবানি দেওয়া যায় উট দিয়ে, গরু মহিষ দিয়ে, ছাগল দুম্বা ভেড়া, এগুলো হলো কুরবানি দেওয়ার পশু। এগুলো দ্বারা কুরবানি দিতে হবে। কেউ যদি হরিণ অথবা জংলার অন্য কোনো প্রাণী কুরবানি দেয় তাহলে তার কুরবানি হবে না। তো 1 নাম্বার শর্ত হলো, কুরবানি দেওয়া যায় এমন পশু হতে হবে। 2 নাম্বার শর্ত অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো কুরবানির পশুর বয়স ঠিক আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন শরীয়তে মাসআলা হলো, কেউ যদি উট দিয়ে কুরবানি দেয়, উটের কমপক্ষে 5 বছর হতে হবে। 5 বছরের কম উট দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। কেউ যদি গরু বা মহিষ দিয়ে কোরবানি দিতে চায়, তাহলে গরু বা মহিষের কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছরের কম গরু বা মহিষ দিয়ে কোরবানি দিলে সেই কোরবানি হবে না। আর ছাগল দুম্বা ভেড়া এগুলোর কমপক্ষে 1 বছর হতে হবে। 1 বছরের কম বয়স ছাগল বা দুম্বা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। তো 2 নাম্বার শর্ত হলো, কোরবানি পশুর বয়স আপনাকে খেয়াল রাখতে হবে। 3 নাম্বার শর্তটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হলো কুরবানির পশু যেন কোনো ত্রুটিযুক্ত না হয়। যেমন কুরবানির পশুর অন্ধ হতে পারবে না, দুনো চোখ কানা বা এক চোখ কানা এমন হতে পারবে না। কুরবানির পশুর কান কাটা, লেজ কাটা, নাক কাটা এগুলো হতে পারবে না। অথবা কুরবানির পশুর পা ভাঙ্গা, সে হেঁটে হেঁটে যাইতে পারে না, এমন পশু হতে পারবে না। এই 3টা শর্ত হলো কুরবানি সই হওয়ার জন্য শর্ত। এখন কথা হলো, ভাইরাল গরু দিয়ে কুরবানি হবে কিনা। আমি আপনাদেরকে কোরআনের একটি আয়াত শোনাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি বলেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন মরণ সবকিছু একমাত্র আল্লাহর জন্য। তো কুরবানিটা কিন্তু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কোনো ভাইরাল বা নাম বা যশ খ্যাতি অথবা মানুষের মাঝে বাহবা পাওয়া, এগুলোর জন্য কিন্তু কোরবানি দিলে আপনার কোরবানি কখনো হবে না, হবে না। এখন কথা হলো, কোরবানি এই ভাইরাল পশুগুলো দিয়ে যদি কেউ কোরবানি দেয়, যেমন বর্তমানে ভাইরাল হলো ডোনাল্ড ট্রাম্প নামের একটা মহিষ, অনেকটা চেহারা মিল আছে। আবার অনেক সময় গরুর নাম রাখে জায়েদ খান, অনেক সময় গরুর নাম রাখে মেসি, নেইমার বা বিভিন্ন নাম রাখে। এখন এই গরুগুলো দিয়ে কোরবানি দিলে হবে কিনা। এই গরুগুলো দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে যদি একটা শর্ত পাওয়া যায়। সেই শর্তটা কি এখনই বলবো, তার আগে আপনাদের কাছে আমি ছোট্ট একটা অনুরোধ রাখতে চাই, যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আমিন লিখে আমাদের সহজ আমল ও মাসআলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যেন প্রতিদিন এমন সুন্দর সুন্দর নতুন নতুন মাসআলা আমলের ভিডিও আপনি পেয়ে যান। প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেন, যেন প্রতিদিন গুরুত্বপূর্ণ মাসআলা ও আমলের ভিডিওগুলো আপনার মিস না হয়। সম্মানিত ভাই বোন,
ভাইরাল গরু দ্বারা কুরবানি দেওয়ার বিধান হলো বা মাসআলা হলো, কুরবানি যেহেতু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দিতে হয়, আল্লাহকে খুশি করার জন্য দিতে হয়। কুরবানি দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো আপনার নিয়ত সহি থাকতে হবে, আপনার ভিতর থেকে ইখলাস থাকতে হবে। ইখলাসের সাথে নিয়ত সহি দ্বারা যদি নিয়ত সহি না করে যদি কেউ কোরবানি দেয়, সে ভাইরাল গরু দ্বারা কোরবানি দেখ, সাধারণ গরু দ্বারা কোরবানি দেখ, তার কোরবানি জায়েজ হবে না, তার কোরবানি হবে না, কবুল হবে না। আর কেউ যদি ইখলাসের সাথে নিয়ত সহি করে ভাইরাল গরু দিয়েও কোরবানি দেয়, আর কোরবানির যে শর্তগুলো বললাম, কোরবানি দেওয়ার পশু হওয়া এবং কোরবানি পশুর বয়স ঠিকঠাক থাকা এবং কোরবানি দেওয়া পশু কোনো ত্রুটি কোনো দোষ না থাকা, এই শর্তগুলো যদি পাওয়া যায় এবং নিয়ত যদি সহি থাকে, ইখলাস থাকে, তাহলে সে ভাইরাল গরু দ্বারা কোরবানি দিলেও তার কোরবানি হবে, কবুল হবে। আর যদি নিয়ত সহি না থাকে, তাহলে আপনি ভাইরাল গরু দিয়া দেন, সাধারণ গরু দিয়া দেন, আপনার কোরবানি কবুল হবে না। ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, অনেক মানুষ জেনে উপকৃত হবে। আল্লাহ তাআলা আপনাকে সদকায়ে জারিয়া সওয়াব দিবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো সব সময় দেখতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।